my dear students, I hope that you are all fine. Welcome to my channel Riyasha Study Center. ফ্রেন্ডস, তোমরা যারা 2022 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো, তোমাদের সামনে 14 থেকে 15 তারিখের মধ্যে তোমাদের টেস্ট শুরু হতে চলেছে। ফ্রেন্ডস, আমি তোমাদের জন্য তোমাদের যে ইংলিশ মাইন্ড স্কেপ বই আছে, এই ইংলিশ মাইন্ড স্কেপ বই থেকে তোমাদের যে পোয়েম এবং ড্রামা বিভাগ আছে তার থেকে বেশ কয়েকটি এমসিকিউ কোশ্চেন নিয়ে এসেছি। অবশ্যই তোমরা এই এমসিকিউ কোশ্চেনগুলো ভালো করে দেখে নিও। তোমাদের পূর্বে আমি যে প্রোস বিভাগ আছে, প্রোস বিভাগের যেমন দ্য আইজ হ্যাভ ইট, স্ট্রং রুটস এবং 3 কোয়েশ্চেন্স, এর থেকে আমি তোমাদের এমসিকিউগুলো পাঠিয়ে দিয়েছি। আজকের আমি তোমাদের পোয়েট্রি এবং প্লে যে ড্রামা প্রপোজাল, এর থেকে আমি তোমাদের বেশ কয়েকটি ইম্পর্টেন্ট প্রশ্ন আমি সিলেক্ট করেছি, এগুলি তোমরা অবশ্যই দেখে নিও। ফ্রেন্ডস, তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দাও পরবর্তী নোটিফিকেশানগুলি পাওয়ার জন্য। ফ্রেন্ডস, তোমরা একটা লাইক করো, প্রয়োজনে তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে জানিও। ফ্রেন্ডস, দেখে নেওয়া যাক আমাদের আজকের কী কী ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আমাদের আছে। প্রথমে আমরা দেখব অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, যার কবি হলেন আর্থার রেমবো। দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি ইজ এ সনেট। বন্ধুরা, আমি টোটালি মানে বলতে গেলে আমার ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তোমরা এগুলো একটু ভালো করে দেখে নিও। দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি ইজ এ সনেট, এটা একটি সনেট কবিতা। দ্য রেস অফ দ্য সান আর কম্পেয়ার্ড উইথ স্ট্রিম। দ্য সোলজার ডেসক্রাইবড ইন দ্য পোয়েম ইজ ইয়ং। দ্য সোলজার্স হেড ইজ সাপোর্টেড বাই এ পিলো অফ হর্ন। The bed of the soldier is made of grass. The bed of the soldier is made of grass. The feet of the soldier are lying on among the flowers. The smile of the soldier in the poem gentle. তারপরে দেখতে পাচ্ছ, the innocence of the soldiers is expressed best through his smile. The soldier keeps one of his hands on his breast. তারপরে দেখো, দ্য থিম অফ দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, ফিউটিলিটি অফ ওয়ার, অর্থাৎ যে যুদ্ধের মার্মন্তিকতা, এটাই হলো এর বিষয়বস্তু। 11 দাগে দেখো, রিম্বাউড রোড দ্য পোয়েম হোয়েন হি ওয়াজ 16 ইয়ার্স। দ্য সাইড অফ দ্য সোলজার ইজ ব্লাড স্পটস ডিউ টু বুলেট ইঞ্জুরিস। হু ডাস নট ডিস্টার্ব দ্য সোলজার স্লিপ, কে এই ঘুমন্ত সৈনিককে বিরক্ত করবে না। দ্য হামিং ইনসেক্টস, দ্য ডেড সোলজার ওয়াজ ভেরি ইয়ং। দ্য পোয়েট রিকোয়েস্ট নেচার টু কিপ দ্য সোলজার ওয়ার্ম। ফ্রেন্ডস, তোমরা জানো তোমাদের 4টি করে অপশান থাকবে, সেই অপশানের মধ্যে যে অপশানটা ঠিক আমি সেই উত্তরটা তোমাদের এখানে জাস্ট লিখে দিয়েছি। 4টে অপশান পড়া সম্ভব হবে না, অনেকটা লং ভিডিও হয়ে যাবে। দ্য আইস হ্যাভেন, এর পরের পোয়েমটি হলো শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, উইলিয়াম শেক্সপিয়ারের লেখা। দ্য আইস অফ হেভেন ইন শেক্সপিয়ার্স সনেট নম্বর 18 রেফার টু দ্য সান। সামটাইমস টু হট দ্য আই অফ হেভেন সাইন্স, দ্য রেফারেন্স হেয়ার ইজ টু দ্য সান। দ্য রেফারেন্স হেয়ার কথাটা এখানে বলতে কাকে বোঝানো হচ্ছে? দ্য সানকে। But the eternal summer shall not fade. The word opposite in meaning to eternal is, উত্তর হবে টেম্পোরাল। এটার্নাল চিরন্তন, টেম্পোরাল। 4 দাগে দেখো, দি মান্থ রেফার্ড বাই দ্য পোয়েট ইন দ্য সনেট ইজ, এই যে সনেট কবিতাটা, এটা কোন মাসের এটাকে রেফার করা হয়েছে? অ্যান্সার হবে মে। 5 দাগে দেখো, দি আই অফ হেভেন রেফার্স টু দ্য সান। 6 দাগে, দ্য সিজন টু হুইচ দ্য পোয়েট থিংস অফ কম্পেয়ারিং হিজ ফ্রেন্ড ইজ সামার, তার বন্ধুকে গ্রীষ্মের সঙ্গে তুলনা করা হয়েছে। দ্য ফ্রেজ গোল্ড কমপ্লেকশন ইজ অ্যাপ্লাইড টু দ্য সান। 8 দাগের, দ্য সনেট সিকোয়েন্স অফ শেক্সপিয়ার ওয়াজ পাবলিশড ইন দ্য ইয়ার 1609। দ্য সনেট ইজ অ্যাড্রেসড টু দ্য পোয়েটস ফ্রেন্ডস অ্যান্ড প্যাট্রন। 10 দাগের, দ্য পোয়েট থিঙ্কস দ্যাট দি সামার সিজন ইজ ট্রানজিটরি। বন্ধুরা, এখানে এই 10টি প্রশ্ন ছিল শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে। এবারে লাস্ট পোয়েম হলো দি পোয়েট্রি অফ আর্থ। তোমরা জানো এটি জন কিটসের লেখা, পোয়েট্রি অফ আর্থ, জন কিটস।
দ্য গ্রাসহপার অ্যাসোসিয়েটেড উইথ দ্য সিজন ইন সামার। দুয়ের দাগে দি গ্রাসহপার সিংস ফ্রম হেজ টু হেজ অর্থাৎ একটা ঝোপ থেকে আর একটা ঝোপের মধ্যে। দি পোয়েট্রি অফ আর্থ ইজ এ সনেট। দ্য হট সান মেক্স অল দ্য বার্ডস ফেইন্ট মানে মূর্ছা যাওয়া। দি গ্রাসহপার টেক্স দ্য লিড ইন সামার লাক্সারি। ইন দ্য হিট অফ সামার দ্য গ্রাসহপার মুভস অ্যাবাউট জয়ফুলি। দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ সিজিং নেভার। দ্য রাইম scheme of the sestet of the sonnet, the poetry of earth is cd যেটা এই কবিতাটা যে ছন্দের কথা বলা হয়েছে। দ্য ক্রিকেট ফাইন্ডস ওয়ার্মথ নিয়ার এ স্টোভ। দ্য songs of the cricket is heard from the hiding place. The voice of the grasshopper will run from hedge to hedge about new moon lead. All the birds are faint because of the hot sun. তারপর দেখো a winter evening is silent. The silence in the poetry of earth has been wrought by frost. According to Keats, the music of earth ceases at no point. ফ্রেন্ডস এবার আমরা দেখে নেব দি প্রপোজাল, অ্যান্টন চেকভের লেখা। অ্যান্টন চেকভ HOV দেখতে পাচ্ছ একের দাগের। অ্যান্টন চেকভ ওয়াজ এ রুশিয়ান রাইটার। দ্য ফরম্যাট অফ দ্য প্লে দ্য প্রপোজাল ইজ ওয়ান অ্যাক্ট প্লে, এটা হচ্ছে এক অঙ্ক একটি নাটক। চুবুকভ বা সুবুকভ ইজ এ ল্যান্ড ওনার, ইনি একজন ল্যান্ড ওনার। তারপরে লোমোভ ইজ এও একজন ল্যান্ড ওনার। তারপরে দেখো ন্যাটালিয়া ইজ ইন হার মিড 20s, অর্থাৎ ন্যাটালিয়ার বয়সটা কেমন ছিল, মিড 20s অর্থাৎ 25 বছর। লোমোভ ইজ ইন হিজ মিড 30s অর্থাৎ 35 ইয়ার্স। দ্য প্রপোজাল ইজ সেট ইন এ কান্ট্রি হাউস। লোমোভ সাফার্স ফ্রম পালপিটেশন, অর্থাৎ লোমোভ যে রোগটা নিয়ে ভুগছিল সেই রোগটার নাম হলো পালপিটেশন। 9 দাগের নাটালিয়া কামস টু লোমোভ ওয়ারিং হার অ্যাপ্রন অ্যান্ড নেগলিগি। অক্সেন মিডোস কাম টু 5 ডেসিয়ান্টিনস, মানে অক্সেন মিডোর যে দামটা মূল্যটা কত, 5 ডেসিয়ান্টিনস। তারপরে দেখো লোমোভ বট গেস ফর, লোমোভ তার যে কুকুরটার নাম ছিল গেস, এই গেসটা কিনেছিল 125 রুবলস। তারপরে দেখো লোমোভ বট গেস ফ্রম মিরনভ, অর্থাৎ লোমোভ তার কুকুরটাকে কার কাছ থেকে কিনেছিল, উত্তর হবে মিরনভ। তারপরে দেখো 13 সুবুকভ বট স্কুইজার ফ্রম, সুবুকভ অর্থাৎ নাটালিয়ার যে কুকুরটা ছিল তার নাম ছিল কি স্কুইজার, এটা কেনা হয়েছিল কত 85 রুবলস। তারপর 14 দাগে দেখো অ্যাকর্ডিং টু লোমোভ স্কুইজার ক্যান বি বট ফর এ ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ, লোমোভের মতে স্কুইজার ক্যান বি বট, স্কুইজারটা কেনা হয়েছিল 25 রুবলের মতো, 25 রুবল দিয়ে স্কুইজারটাকে কেনা হয়েছিল। তারপর 15 দাগে দেখো অক্সেন মিডোস কাম টু 13.5 একর্স, অর্থাৎ অক্সেন মিডোস যে জমিটা যে ল্যান্ডটা আছে তার পরিমাপ হলো 13.5 একর্স। 16 দাগে দেখো অ্যাকর্ডিং টু নাটালিয়া অক্সেন মিডোস আর ওর্থ পারহ্যাপস, নাটালিয়ার মতে যে অক্সেন মিডো এর মূল্য হতে পারে 300 রুবলস। বন্ধুরা আজকের এই পর্যন্ত ছিল ভিডিওটা। তোমরা অবশ্যই এই ভিডিওটি প্রশ্নগুলি তোমরা খুব ভালো করে তৈরি করে নিও। তোমরা এখনও যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য তোমরা একটা লাইক করো, কমেন্টের মাধ্যমে জানিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের জন্য রইল অল দ্য বেস্ট।